অন্য দিনের মতো আজও বেরোতে ৯:২৫ হয়ে গেল। লিফট লবি থেকে ছুটতে ছুটতে ৯:৩০টার শেষ অফিস বাস ধরতেই হবে। মিস হলে যে অনেক দেরি, তার উপর আবার উইকেন্ড, শুক্রবার। কোনো মতে আজও বাসটা পেয়ে গেল বিতান। আর লাস্ট রোতে জানলার ধারে সিটও জুটে গেল। মনটা একটু খিচড়ে আছে, অনেক চাপ গেছে আজকে সকাল থেকে। তারপর টার্গেটটাও মিট হলো না। ইউনিটেক ছাড়িয়ে বাসটা ঘুরতেই কি একটা দেখতে চেষ্টা করলো বিতান। না, পেল না দেখতে। অ্যাক্সিডেন্টের কোনো চিহ্ন নেই। পরক্ষণেই মন আর সাথে চোখটাও ঘুরিয়ে নিল। না, আর ভাববে না। এই করে সকাল থেকে কাজে অনেক ব্যাঘাত ঘটেছে। কাল পরশু ছুটি, বরঞ্চ ভালো ভালো কথা ভাবা যাক। কাজ নিয়েও আর ভাববে না ঠিক করলো। যা হবে সোমবার দেখা যাবে। সারা সপ্তাহের এই এত চাপ, স্ট্রেস আর নেওয়া যাচ্ছে না। বরঞ্চ শনি রবির কাজের শিডিউলটা করা যাক। বিতান তাকিয়ে দেখলো বাসটা নারকেল বাগান অবধি এসে ঘুরছে। এবার টানবে সাই সাই, হলোও তাই। অফিস বাসের লাস্ট সিটের জানলার ধারে হু হু হাওয়ায় মনটা ভরে যেতে থাকে মধ্যবিত্ত বিপিও চাকুরে বিতানের। বাসটা ছুটে চলে রাজারহাটের ব্যস্ত রাস্তা ধরে। ব্যস্ত বলা ভুল, সপ্তাহান্তের রাত, একটু ফাঁকাই। গতিবেগ বাড়ে বাসের। আলো ঝলমলে ইকো পার্কের পাশ দিয়ে বেরিয়ে যায় বাস। বিতান একটু আকাশের দিকে তাকালো। রাত হোক বা দিন, ও যে আকাশ দেখতে বড় ভালোবাসে। হালকা হালকা মেঘ জমেছে। কি একটা ভালো ভাবতে গিয়েও ও টের পেল ওর মনেও একটু মেঘ জমেছে। বিতান কি ইমোশনাল হয়ে পড়েছে? সারা সপ্তাহে একবারও ওর বেস্ট ফ্রেন্ড তোরা হোয়াটসঅ্যাপে কথা বলেনি, ওই গুড মর্নিং আর গুড নাইট ছাড়া। ওরও তো অফিস। শনি কি রবিবার বলেছিল দেখা করবে। অনেক দিন আড্ডা দেওয়া হয় না তোরার সাথে। তোরার বয়ফ্রেন্ডের সাথে সেদিনই কত কথা হলো। বিতান বোঝে সবাই ব্যস্ত। ছুটির দিনে বিতান নিজেও ব্যস্ত থাকে কত। পিসিমণির কাছে এই নিয়ে বকাও খেলো আগের সপ্তাহে। এইসব ভেবে একটু যেন হাসি পেয়ে গেল মনে মনে। আচমকা বিকট আওয়াজ করে একটা ব্রেক। মনটা 180 ডিগ্রি ঘুরে গেল যেন। একটু ভয়ই পেল বিতান। সকালের ঘটনাটা শোনার পর থেকে একটা ভয় কাজ করছে বিতানের। বেশ বুঝতে পারল। এমনিতে বাসে করে যখন যায় তখন রাজারহাটের নির্মীয়মান মেট্রোর ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময় একবার করে ব্রিজের দিকে মুখ তুলে তাকায় বিতান। সেও এক অজানা ভয়ে। গণেশের দুর্ঘটনাটা ঘটার পর থেকে একটা হালকা আতঙ্ক চেপে বসে ওর এই মেট্রো ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময়। ব্রিজ ভাঙার ভিডিওটা ফেসবুকে শেয়ার হয়েছিল। ফেসবুক স্ক্রোল করতে করতে অনেকবার এসেছে, কিন্তু বিতান একবারও ভিডিওটা চালিয়ে দেখেনি। ইচ্ছে করেই দেখতে ইচ্ছে করেনি একদম। হয়তো নিজের শহরে কলকাতায় একটা দুঃখজনক মুহূর্ত বলেই দেখতে পারেনি। লোকের মুখে শুনেই খুব কষ্ট হয়েছিল ওর। বিতান দিনকে দিন ইমোশনাল হয়ে পড়ছে বোধহয়। ও মুখটা বাড়ালো জানলা দিয়ে। না, তেমন কিছু না। হঠাৎ সিগন্যালটা জ্বলছে। বাস চলতে শুরু করলো। বিতান একটু আনমনা, কিছু একটা ভাবছে। যেতে যেতে বেশ কিছু সময় পর কোত্থেকে 6 চাকার ভারী একটা লরি যেন খুব জোরে বাসটাকে ওভারটেক করছে। বাসটাও গতি বাড়িয়েছে। লরিটা আরো জোরে স্পিড নিয়ে এগিয়ে গেল। কোত্থেকে একটা স্কুটি এসে পড়ল। সেটা আবার লরিটাকে পেরিয়ে যেতে চাইছে। চালক একটু বয়স্ক, বাবার মতো। বাবাও তো স্কুটি চালায়। এক নিমেষে মনে পড়ে গেল 2 বছর আগে বাবাকে নিয়ে সেই হসপিটাল আর বাড়ি করার দিনগুলো, আয়াদের দুর্ব্যবহারের দিনগুলো। বাবাকে হসপিটালে ভর্তি করে নিজের এলাকা ঘর ছেড়ে খাটে মায়ের সাথে চিন্তায় ঘুমোবার রাতগুলো। বিতানে চিৎকার করে বলতে ইচ্ছে করলো, কি দরকার এত তাড়াহুড়োর? আসতে যাও না। লরিটা হঠাৎ বাসের কাছাকাছি এসে আবারও দ্রুতগতিতে এগিয়ে যেতে থাকলো। স্কুটিটা আর দেখা যাচ্ছে না, চলে গেছে। বিতান আবারও মনের মধ্যে একটা চাপা উৎকণ্ঠা অনুভব করলো। লরির পেছনের চাকাগুলোর দিকে চোখ গেল। পেছনে আসা অন্য গাড়ির আলোয় ভেজা রাস্তার জলে চাকাগুলো চকচক করছে। বিতান যেন দেখতে পেল ঘূর্ণায়মান চাকায় চাপ চাপ রক্ত। লরিটাকে বলতে ইচ্ছে করলো, প্লিজ আসতে যাও, কারো প্রাণ নিও না। মুখ ফিরিয়ে নিল হঠাৎ সন্ত্রস্ত হয়ে পড়া বিতান। ভ্রুটা কুঁচকে গেছে টের পেল বিরক্তিতে। বাসটা আস্তে আস্তে থামল। লরিটাও ঘর ঘর করে চলে গেল। বাসটা যেখানে দাঁড়ালো জায়গাটা একটু শান্ত। মনটাও একটু বোধহয় শান্ত হলো।
যেন একটা রেস চলছিল। উফ, কেন যে এরকম হচ্ছে সকাল থেকে? বিতান আজ সকাল থেকেই আনমনা। অফিসের গেটের সামনে ঘটা অ্যাক্সিডেন্টের কথাটা শোনার পর থেকেই মাঝে মাঝেই অন্যমনস্ক হয়ে পড়ছে। মনীশ প্রসাদ যখন বলে যে সে নিজের চোখে একটা আস্ত মানুষকে বাইক সমেত ৬ চাকার লরি নিচে ঘষ্টাতে ঘষ্টাতে পিষে গিয়ে একটা চিকেনের দলা হয়ে যেতে দেখেছে, আর সারা রাস্তা নাকি রক্তে ভেসে যেতে দেখেছে, তখন বিতানের আর কাজে মন বসে না। মনে মনে বলে ওঠে, যার গেল তার তো গেল। আর উৎকণ্ঠাটা আরও বেড়ে গেল যখন শুনল রাঘব বাইরে গেছে ওই অ্যাক্সিডেন্টের সময়ই। পলকদার বারবার ফোন করা সত্ত্বেও রাঘব ফোন না তোলাতে টেনশনের পারদ শুধু বিতানের না, সুচিস্মিতা, কৌশানী, সৌম্যদা, শতরূপাদিদেরও বেড়েছে। শেষ পর্যন্ত বেসমেন্টে গাড়ি রাখার সময় রাঘব ফোনটা তোলায় সবার উদ্বেগ কাটে। ফ্লোরে ঢুকে রাঘব তাকে নিয়ে চিন্তার কথা শুনে শুধু হাসে আর একটাই কথা বলে, আরে ইতনা জলদি হাম মারেঙ্গে নেহি। কে জানে কি হলো? বিতান আর বসে থাকেনি, তৎক্ষণাৎ উঠে গিয়ে রাঘবকে জড়িয়ে ধরে। বিতান কি সত্যি ইমোশনাল হয়ে পড়ল? লরির চাকার থেকে চোখ সরিয়ে আবার সেই কথাগুলো মনে পড়ে গেল। যত ভাবছিল মনে করবে না, সেই মনে পড়ে গেল। ততক্ষণে বাস চলতে শুরু করে অনেকটা দূর এসে গেছে। এবার প্রায় নামার সময় হয়ে এলো। বিতান ভাবতে থাকে, সেই নাম না জানা ছেলেটা কি জানতো আজ আর তার বাড়ি ফেরা হবে না? তার মা, তার বাবা কতই না অসহায় এখন, সন্তানহারা। অস্ফুটে বিতান আবারও বলে ওঠে, যার গেল তার তো গেল। আচ্ছা, ছেলেটার কতটা তীব্র কষ্ট যন্ত্রণা হয়েছে ওই কয়েক মিনিট, ওই কয়েক মুহূর্ত। বাইক সমেত লরি নিচে পিষ্ট হয়ে দলা হয়ে গেল একটা ফুটফুটে জলজ্যান্ত তাজা প্রাণ। ভগবান, তুমি এত নির্দয়! না না না, আর না, আর ভাবতে পারছি না বিতান। যেন চোখটা ভিজে আসছে, বুকের কাছটা ভারী হয়ে গেল। বাস থেকে নেমে পড়ল। এবার হাঁটা বাড়ির পথে। 10টা 5 বাজে, আরও 20 মিনিট। মা রোজ বিস্কিট দিয়ে দেয়, আজও ছিল ব্যাগে। আজ আর খেতে ইচ্ছে করল না। ক্লান্ত শরীরে হাঁটতে লাগলো বাড়ির পথে। না, আর দুঃখের কথা ভাববে না। উইকেন্ডের প্ল্যানিং করতে হবে, প্র্যাকটিস আছে। তোরাকে বলতেই হবে একবার 3 মিনিটের জন্য হলেও মিট করতে। ক্লান্তিটাও মুছে যাচ্ছে। দুদিন যে ছুটি, নিজের জন্য, নিজের মতো করে কাটাবার ছুটি, নিজেকে খুঁজে পাওয়ার ছুটি, আরও একটু ভালোভাবে বাঁচার ছুটি। হাঁটতে লাগলো বিতান, আরও নতুন নতুন ইচ্ছা, স্বপ্ন নিয়ে। অ্যাক্সিলেটারে চাপ দিয়ে ইনফোস্পেস বিবি পোদ্দারের অফিস বাস ছুটে চলল ফ্লাইওভার ধরে। ব্রিজের নিচে পড়ে রইল সপ্তাহের কাজের চাপ, স্ট্রেস, টার্গেট, দুঃখ, কান্না, 6 চাকার লরি।